নিয়ে সবাই হাসাহাসি করে। না হাসাহাসি কিরা কইছে তোরে, না হাসাহাসি আরে তোরে তো ডাইরেক্ট বেজ্জতি হবে। আসসালামু আলাইকুম। রোদের ভিতর কষ্ট করে চলে আসলাম আজকে আবারও পাহাড়ে। আমার সাথে আছে সিংকু মাস্তান। এটা নিয়ে পাহাড় উঠতে ভয় লাগে, কারণ হে সোজা রাস্তায় আটপাশ দিয়ে পড়ে যায়, আর তো পাহাড়ের আঁকা ফাঁকা রাস্তা। বলছেন না কি কইছি? আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। না হাসাহাসি কিরা কইছে তোরে, না হাসাহাসি আরে তোরে তো ডাইরেক্ট বেজ্জতি হবে। হাসাহাসি করলে কি হবে, চেষ্টা চালিয়ে যাব। আজকে আমরা এসেছি বরাবরের মতো সে আবারও চা বাগান, কিন্তু আজকে একটু ভিন্ন জায়গা যাব। প্রতিদিন এক জায়গা গেলে নিজেরও ভালো লাগে না, আপনাদের ভালো লাগে না। আসলে পাহাড় দেখতে যতটা সুন্দর, কিন্তু পাহাড়ে উঠতে ততটাই কষ্ট। আলহামদুলিল্লাহ, এই যে চলে এসেছি আমরা উপরে, দেখেন উপর থেকে নিচটা কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে শুধু চা বাগান, অনেক সুন্দর লাগতেছে। আর আপনার এই পাশে জানি না এই গাছ কটা কে লাগাইছিল, তো অনেক সুন্দর। নদীকে পরিবেশটা অনেক সুন্দর। আর বেটা শুদ্ধ মারিস না, সিলেটি মার, সিলেটি আবার নোয়াখালী মারে, শুদ্ধ ভাষা মারিস কে? আমরা এলাম ভাই গ্রামের খাত, আমাকে মহিষ শুদ্ধ ভাষা বানায়নি। আমরা এলাম গ্রামের অরিজিনাল খ্যাত, বুঝছিস নি? ঠিক আছে, ভাগ্যক্রমে আল্লাহর অশেষ রহমতে চাকরি পেয়ে গেছি, কষ্ট করে কাজটা শিখছি, এই জন্য চাকরি বাকরি করতেছি। চাকরির খাতিরে তোমার লগে আমার দেখা, তাই আমারও মনে হয় যদি চাকরি বাকরি কন্টেন্ট জগতে শুরু। যদি মনে হয় যে যদি তোমার লগে আমার দেখা না হইতো, তাইলে কি আমিও এতটুক আগাইতে পারতাম। মানে মনে রাখতো যদি কাম টাম না শিখতাম, যে পড়ালেখা করছি আজকে কে আর লাগতো, হয় রাজমিস্ত্রি কাম আর লাগতো না কিসেন দেওয়া লাগতো। কিন্তু আল্লাহর রহমতে ছোটকালে ধৈর্য নিয়ে কাম শিখছি, আজকে ভালো একটা জায়গায় আছি আল্লাহর রহমতে। মানে যেখানে যদি বাপ নিয়ে বসে থাকি, শুদ্ধ ছাড়া আমরা মারিই না বাবা, ভালো ভালো জামা কাপড় ছাড়া আমরা পরি না, করলে তার কাম হইতো না। ঠিক আছে, ঠিক আছে। চাকরিটা পাওয়ায় আমার সাথে তোমার পরিচয় হয়েছে, সৌন্দর্যটাও উপভোগ করতে পারলা। হ্যাঁ ঠিক আছে না? এই যে আমাকে বড় ভাই, এই বড় ভাই দাও নিয়ে আইছে। এদের থেকে ভয় পাওয়ার কিছু না, এরা আমাকে মতোই মানুষ। আসলে যারা নতুন আসে তারা হয়তো এদের থেকে ভয় পায় যে বড় বড় দাও থাকে, বেলা থাকে। আসলে এরা পাহাড়ে আসে ডাল কাটার জন্য, নাকি ভাই? ওই যে খড়ি দেখা গেছে সারাদিন দুই বোঝা খড়ি সংগ্রহ করে, 200 টাকা বিক্রি করে, না 200, 400, 500 এরকম যা হয়। এরা আমাকে মতোই মানুষ। এর 2 বোঝা লাগলে কয় টাকা বেচবেন ভাই? 400 টাকা, না? এই পেশার সাথে মনে হয় যে অনেক মানুষ জড়িত, অধিক